রহমত ও রিজিকের বাড়িধারা থেকে ওই ঘর কখনো মুক্ত হয় না। সূর্য ডুবার সাথে সাথে যেই ঘরে দুইটি ইবাদত হয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সূর্য ডুবে যায় মাগরিবের সময়, এরপরে দুইটি ইবাদত যদি কোনো ঘরে হয়, দুইটি আমল, ওই ঘর আল্লাহর রহমত এবং সাকিনার আন্ডারে চলে যায়। রহমতের বাড়িধারা আল্লাহ ওই ঘরের দিকে বর্ষণ করে, কখনো আল্লাহ রব্বুল আলামিনের রহমত উঠে না। গুরুত্বপূর্ণ আমল। তার মধ্যে প্রথম যে আমলটা, সেটা হচ্ছে সূর্য যখন ডুবে যায় সাথে সাথে আপনার ঘরের দরজা আপনি ক্লোজ করে ফেলবেন। এটা হচ্ছে প্রথম আমল। এর একটা কারণ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন মাগরিবের সময় হয় তখন তোমরা তোমাদের ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দাও, কেননা ওই সময় দুষ্ট জিন যেই ঘর ওপেন পায় ওই ঘরেই প্রবেশ করে। দুষ্ট জিন যেই ঘর খোলা পায়, যে ঘরে দরজা জানলা আজানের সাথে সাথে ওই ঘরে প্রবেশ করে। আর দুষ্ট জিন যখন আপনার ঘরে প্রবেশ করবে, ওই ঘরের বরকত রহমত কমানোর জন্য ওই ঘরের যে রিজিকগুলো রয়েছে ওগুলোর মুখ লাগাবে, সব কিছুতে তারা অপবিত্র করার চেষ্টা করবে এবং আপনার ঘর থেকে রহমত বরকত উঠে যায়। এজন্য প্রথমে এটা করবেন, দরজা জানলা বন্ধ রাখার আমলটা রাখবেন। 2 নম্বর হচ্ছে সূরা ওয়াকিয়ার আমল করবেন মাগরিবের পর। এবং কি রাসূলের একজন সাহাবী ইবনে মাসউদ, তিনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে যেয়ে বললেন, ইবনে মাসউদ তুমি তো অসুস্থ, তোমার ঘরে তো কোনো ছেলে সন্তান নাই, শুধু কন্যা সন্তান তোমার। ও ইবনে মাসউদ, তোমার জন্য আমি বাইতুল মাল থেকে কিছু সম্পদ দেই, যাতে তুমি মারা গেলেও তোমার মেয়েরা ভালোভাবে চলতে পারে। ইবনে মাসউদ বললেন, তার কোনো প্রয়োজন নাই, কেননা আমার মেয়েদের আমি সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি। আর নবী বলেছেন যে এই ঘরে সূরা ওয়াকিয়ার আমল হয়, ওই ঘরে দরিদ্রতা কখনো স্পর্শ করে না, দরিদ্রতা স্পর্শ করে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঠিকই মারা যাওয়ার পর তার মেয়েরা কখনো দরিদ্রতায় পড়ে নাই, এবং এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দেয়।